আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথা বলেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। পে স্কেল নিয়ে এতদিন অনেক কথাই বলছি, অনেক অনেক বিষয়গুলো, অনেক খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আর যে বিষয়গুলো তুলে ধরবো সেটা হচ্ছে যে একটা কথা হচ্ছে না বাংলার, যে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিন্তু বড় বিপদ। তো আজ সেই সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরবো। যে এতদিন আমি সচিবের নোংরামি নিয়ে কথা বলছি, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলছি। আর আমাদের সেই সরকার ব্যবস্থা স্বয়ং, ওই জন্য বললাম রক্ষক যদি ভক্ষক হয়, যে সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্কুল নিয়ে যে নোংরামি গুলো করতেছে সেই নোংরামি গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আসুন আমরা মূল আলোচনা যাই। দেশের যে সরকার হচ্ছে বা সরকার ব্যবস্থা হচ্ছে সেই দেশে নীতি নির্ধারণের সকল সিদ্ধান্ত গুলো নিয়ে থাকে। তো এই জন্যে সরকারকে, সেই দেশের সরকারকে বলা হয় সেই দেশের রক্ষক বা রক্ষককর্তা। তো সেই রক্ষাকর্তার হাতে কিন্তু অসীম ক্ষমতা না হলেও অনেক ক্ষমতা থাকে। অসীম, তারপর সাধারণ জনগণের অসীম চাওয়া না হলেও বেশিরভাগ চাওয়াগুলো তার উপরই করে থাকে ওই দেশের জনগণ, থেকে শুরু করে সকল বিষয় দিয়ে। তো সেই সরকার ব্যবস্থা যদি বিভিন্ন ভাবে তার উপর বা তার অধীনস্থ যারা তাদের সাথে তাদেরকে ঠকানোর বিভিন্ন পায়তারা করে থাকে, তাহলে কিন্তু সেটা রোধ করা অনেক কঠিন। পে স্কেল নিয়ে বা নতুন বেতন কমিশন নিয়ে আমাদের দেশের সরকার বা সরকার ব্যবস্থা বা সরকার যারা পরিচালনা করে তারা কিভাবে এই পে স্কেলের বা জাতীয় স্কুলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের ঠকানোর পায় তারা করতেছে বা ঠকানোর কৌশল এটা যাচ্ছে প্রতিনিয়ত, আমি সেই বিষয়গুলো তুলে তুলে ধরার চেষ্টা করি। নাম্বার এক, প্রথমেই এই সরকার ক্ষমতা এসে কি করলো, বিগত সরকার এই পে কমিশনের বা এই পে স্কেল, নতুন পে স্কেল বাস্তবায়ন করার জন্য বরাদ্দকৃত টাকা রেখে গিয়েছিল। সেই টাকাটা তারা অন্যান্য বিভিন্ন খাতে, তাদের তাদের প্রয়োজনীয় খাতে, তারা তাদের অগ্রাধিকার, তাদের কথা খাতে অগ্রাধিকারের জন্য বিভিন্ন খাতে, যে খাতগুলোতে খরচ করে তারা লাভবান হবে, খেয়াল করে দেখেন, যে খাতগুলোতে খরচ করলে তারা লাভবান হবে সে খাতগুলো কি, জ্বালানি ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদিতে, বা আরো অন্যান্য খাতে, কৃষি ঋণ, বিভিন্ন খাতে তারা ব্যয় করলেন। আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে একটা জ্বালানি ভর্তুকির কথা বললাম এখানে। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে জ্বালানি ভর্তুকি তাদের লাভটা কি। লাভটা হচ্ছে এই, জ্বালানিতে ভর্তুকি দিয়ে সরকার জ্বালানি কিনতেছে ও ফুয়েল কিনতেছে, কিন্তু একটা বিষয় কি জানেন, এই ফুয়েল গুলো তারা কাদের মাধ্যমে কিনতেছে? তাদের নিজস্ব, আমি কেন ডিটেলে যাচ্ছি না, শুধু একটু বল, তাদের নিজস্ব কোম্পানি, তাদের নিজস্ব লোক, তাদের সমমনা নিজস্ব লোকদের লাইসেন্স নতুন করে দিয়ে তাদের মাধ্যমে সরকার জ্বালানি ক্রয় করতেছে। আর আমি ডিটেলে যাওয়ার চেষ্টা করতেছি না, আপনারা বুঝে নিয়ে। এরপরে এরপরে নোংরামিটা কি দেখেন, বিগত সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি করে দিয়ে গেছিলেন। শেষ মুহূর্তে এসে যে কমিটি বিচার বিশ্লেষণ করে একটা রিপোর্ট দিবে, দ্রুততর সময়ের মধ্যে, এই কথা বলতে দ্রুততর সময়ের মধ্যে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা এই এই অর্থ বছরে সেটা বাস্তবায়ন করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেই পে স্কেল বাস্তবায়ন কমিটি আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। তো শুরু দূরের কথা, তারা সক্রিয়ই নাই। আজ পর্যন্ত তারা কোনো মিটিংও করেনি, শুধু প্রথম থেকে একটা মিটিং হয়েছিল, এরপর থেকে এখন কোনো মিটিং হয়নি। তাহলে আমি প্রশ্ন তো জাগতেই পারে, তাহলে তারা কেন মিটিং করতেছে না, কাদের ইশারা মিটিং করতেছে না, কি কারণে মিটিং করতেছে না? অবশ্যই এখানে সরকারের গুরুত্বপূর্ণ মতামত আছে। তারা তাদেরকে কাজ করতে বিভিন্ন ভাবে, প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক, তাদেরকে যে কাজ করাচ্ছে না বা করতে নিষেধ করতেছে, যাতে এটা বাস্তবায়নে ডিলে করা যায়। নাম্বার থ্রি, সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য নির্বাচনে ইস্তেহার দিয়েছিলেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো সেই যথাসময় কি এখনো সেই সময় হয়নি? আমি তখনই প্রশ্নটা শুরু বলেছিলাম, এই যথাসময় কত সময়?
তো যথাসময়ে এখনো হয়নি, অর্থাৎ এই যথাসময় যে কোন সময় হবে এটা বলা বড়ই মুশকিল। চতুর্থত, অগ্রাধিকার নির্ধারণের প্রশ্ন। পে স্কেল এ দেশের বা এ জাতি এটি অগ্রাধিকারমূলক মীমাংসিত প্রশ্ন কিনা বা অগ্রাধিকারমূলক কাজ কিনা, এটা নির্ধারণ করার দায়িত্ব কার? অবশ্যই সরকারের। তো এটা কতটুকু গুরুত্ব অগ্রাধিকার পাওয়ার যুক্তিযুক্ত আছে, যৌক্তিকতা আছে কিনা, যে একটি পেশাজীবী বা রাষ্ট্রের পেশাজীবী, সাধারণ পেশাজীবী যারা যারা চাকরি করে খায়, তারা আজ দীর্ঘ 11 বছর হয়ে গেল তারা পুরাতন বেতন কাঠামোতে চাকরি করছে। এই সময় যে মূল্যস্ফীতি ঘটছে, সেই মূল্যস্ফীতি স্বাভাবিকতা ছড়ায় গেছে, অথচ সেই বিষয়টা সরকার কাছে অগ্রাধিকার পায় না বা সরকার দেওয়ার চেষ্টা করে না। এর চেয়ে অগুরুত্বপূর্ণ কাজগুলো তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং তারা খুব জোর গলা হুঙ্কার দিয়ে বলতেছে যে এই প্রশ্নের মধ্যে বাধা দিতে, যারা বাধা দিবে তাদেরকে জনগণকে সাথে নিয়ে কি করা হবে, মোকাবেলা করা হবে। জনগণ কি শুধু তাদেরই সাথে থাকবে? এই জনগণ কারা? এই জনগণ কি শুধু তাদের কথায় উঠবোস করে? অতীতের বিভিন্ন সরকারও তো তাদের মতো এই ধরনের কথাই বলতো। জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। তো সে জনগণ তো এই দেশেরই জনগণ, সেই এদেশের জনগণ তো এদেশেই আছে, শুধু তারা নাই, তারা আজ এদেশ থেকে বিতাড়িত। তো এই আমরা অতীতের শিক্ষাগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করতে পারলে ভালো হয়। প্রতিনিয়ত সরকার এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য মানে সময়ক্ষেপণ করতেছে। সময়ক্ষেপণ কি করে করতেছে দেখেন, বাস্তবায়নের কমিটি রিপোর্ট দিবে, তারপর এই রিপোর্ট মন্ত্রী পরিষদে বা ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হবে। ক্যাবিনেট যদি মনে করে যে এটা তাদের, ক্যাবিনেট বলতে তারা তো সরকার, তো ক্যাবিনেট যদি মনে করে এটা তাদের আহ, এই ব্যয় বা তাদের বহন করার মতো সামর্থ্য আছে, তখন তারা সেটা বলবে, এটা ক্যাবিনেটে পাস হবে, তখন সেটা মানে পরিপূর্ণভাবে বাস্তবায়নের উপযুক্ত হবে। ক্যাবিনেট যদি মনে করে না করে যে এটা তাদের পরিচালনা করার জন্য বা এই ব্যবহার বহন করার মতো সক্ষমতা তাদের নাই, তাহলে সেটা আবার রিভাইজ করার জন্য বাস্তবায়ন কমিটির কাছে পাঠাবে এবং তাদের মতামত সহকারে তখন বাস্তবায়ন কমিটি এটা নিয়ে আবার কাজ শুরু করবে, আবার রিপোর্ট দিবে, আবার ক্যাবিনেটে যাবে। ওই ধরে নিলাম এগুলো কোনোটাই হবে না, বাস্তবায়ন কমিটি রিপোর্ট দিবে, তারপর এটা ক্যাবিনেটে উঠবে, তারপর এটা বাস্তবায়নের সুপারিশ করা হবে। তাহলে এইগুলো করতে হতে একটা সময় দরকার। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, বাস্তবায়ন কমিটি এখনো পর্যন্ত কোনো কাজই শুরু করেনি সেই অর্থে। তাহলে বাস্তবায়ন কমিটি কবে কখন কাজ শুরু করবে, কখন সেই রিপোর্ট চূড়ান্ত করবে, তারপর সেটা ক্যাবিনেটে উঠবে, তারপর সেটা বাস্তবায়নে যাবে? তো এটা কি সময় ক্ষেপণ না? এভাবে সময় ক্ষেপণ করে কতদিন অতিবাহিত করা যাবে? এইভাবে সময় ক্ষেপণ করতে থাকলে দিনে পর দিন সময় চলেই যাবে। আগামী অর্থ বছরেও এটা বাস্তবায়নের সংখ্যা দেখা দিবে। এবং আরেকটা কথা আমি আগে বলে রাখি, সম্ভবত আগামী অর্থ বছরে জুলাই থেকে প্রিকমিশন নতুন বা নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভবত হবে না, হয়তোবা আগামী অর্থ বছর থেকে হবে। তবে সেটা কোন সময় থেকে হবে, জুলাই থেকে হবে না অক্টোবর থেকে হবে না জানুয়ারি থেকে হবে, এটা বলা কিন্তু অনেক মুশকিল, অনেক দুরূহ কাজ। দেখা যাক এখন কোন দিকে যায় সরকার। তবে আমার যতটুকু অ্যাজাম্পশন, এটা জানুয়ারির আগে হবে না। যে কোনো ক্রাইটেরিয়াতে ফেলে, যে কোনো অজুহাতে, যে কোনো ইয়েতে এটা জানুয়ারিতেই যাবে। তো এরপরে যে বিষয়টা সরকারের আরো যে সরকার যে কৌশলগুলো অবলম্বন করতেছে এখন বর্তমানে, যেটা বলছে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক অসচ্ছলতা বা অর্থনৈতিক যে দুরবস্থা দেশে, এবং এর কারণটা কি বলা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যে অসহিষ্ণু পরিবেশ, মধ্যপ্রাচ্যের যে অশান্তি, জ্বালানি তেলের যে কারণে। হ্যাঁ, এটা বিশ্বব্যাপী সমস্যা। এই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এর প্রভাব প্রায় দেশে কম বেশি পড়ছে, এটা অস্বীকার করা উচিত। কিন্তু এই যুদ্ধটা শুরু হলো কবে থেকে?
এই যুদ্ধ কি আর দীর্ঘ 2 বছর থেকে চলতেছে বা আপনার ক্ষমতা আসার আগ থেকে চলতেছে? তা তো না। অর্থনৈতিক অপ্রতুলতা বা অর্থনৈতিক মন্দা এটা গোটা বিশ্বেই জর্জরিত। তো সকল বিশ্বে কি, বিশ্বের সকল দেশে কি সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে? দেয়নি তো। তারা তাদের মধ্যে কার্যক্রম চালাচ্ছে, আপনারা আপনাদের মধ্যে করে চালান। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা শুধু অজুহাত, শুধু একটা একটা করে অজুহাত সামনে এনে সেই অজুহাত গুলোকে ঢাল বানিয়ে স্বাভাবিক যে বিষয়টা বা প্রয়োজনীয় যে বিষয়টাকে সেটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যেটা অবশ্যই দৃষ্টিকটু একটা বিষয়, যেটা কখনোই কাম্য না কারো কাছে। এরপরে যে বিষয়টা আমি সামনে আনার চেষ্টা করছি সেটা হচ্ছে স্বচ্ছতা। এই পে কমিশন বা পে স্কেল বা নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে সরকারের স্বচ্ছতা যথেষ্ট অভাব রয়েছে। সরকার, এই সরকার তাদের নির্বাচন স্থিরে একটি বাক্য বলছিল যে যথাসময়ে এটি বাস্তবায়ন করা হবে। এরপর থেকে সরকারি সরকারি মানে উচ্চপদস্থ কোনো নীতি নির্ধারকের পর্যায়ে পড়ে এমন কোনো ব্যক্তি সাধারণত খুব একটা বেশি এ বিষয়ে স্বচ্ছতার সাথে কোনো প্রশ্ন উত্তর দিতে দেখা যায় না। অর্থমন্ত্রী শুধু একজন বলছিলেন যে আমি এটা দেখবো, দেখে তারপর মন্তব্য করবো। এছাড়া এটা বিষয়ে স্বচ্ছতার লোকে কোনো কথা বলতে চায় না। অর্থ প্রতিমন্ত্রী জুনায়দ সাকি, জুনায়দ আব্দুর রহিম সাকি, উনি তো অনেক বড় বড় কথা বলা মানুষ, কিন্তু উনি একটা চুপ হয়ে গেছে। মানে ওনার যে লক্ষ্য ছিল, ওনার যে এম ছিল, ওনার যে গোল ছিল সেটা অ্যাচিভমেন্ট ওনার হয়ে গেছে। জীবনে হয়তো কোনোদিন এমপি হতে পারতেন না, জীবন আর মন্ত্রিত্ব দূরের কথা, এখন উনি এমপি হয়ে গেছে। যে দলে আশীর্বাদী সেই দলের বিপক্ষে তো কথা বলা ওনার তো সাধেই না। তাহলে মুনিব অসন্তুষ্ট হবে। ওনাদের কাছে মুনিব তো দেখ আর না বলি। যাই হোক, এরপরে যে বিষয়টি পে স্কেল বাস্তবায়নের যে বিষয়টি সরকার আমাদের সাথে নোংরামি পর্যায়ে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে পে স্কেল বিষয়ে স্বচ্ছতার অভাব। পে স্কেল বিষয়ে সরকারের যে কর্মকাণ্ড, সরকারের যে গৃহীত পদক্ষেপ, কি কিভাবে এটা বাস্তবায়ন করতে যাচ্ছে, কিভাবে বাস্তবায়নের যে সমস্যাগুলো সম্মুখীন হতে যাচ্ছে সরকার, এটা নিয়ে সরকার কখনোই খোলামেলা কোনো বিষয়ে আলাপ আলোচনা, কোনো বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছে না। সরকার যেন এই বিষয়ে মুখ কুলু পেটে বসে আছে। সরকার ব্যস্ত তার রাজনৈতিক বিভিন্ন ইস্তেহার পূরণ নিয়ে। সরকার ব্যস্ত তার দলীয় লোকজনের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে। সরকার লোক দেখানো বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন বিষয় যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়ে আসলে কতটুকু দেশের উপকার হচ্ছে। আমি বলছি না যে পে স্কেল বাস্তবায়ন করলে দেশের সকল সমস্যার সমাধান হবে, তা না, কিন্তু প্রয়োজনীয় আসল সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আপনি যে কোনো কাজ করতে গেলে গোড়া থেকে শুরু করবেন তো আপনি মাঝে 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 বা মধ্যম থেকে শুরু করা যায় না। তো এই যে এই বিষয়গুলো, এরপরে যে সমস্যাটা সামনে এনে পে স্কেল বাস্তবায়নে বাস্তবায়ন যদি ঢিলেমি করা যায় সে বিষয়ে ব্যবহার করতেছে, সেটা হচ্ছে পে স্কেলের বিষয়ে মানে অর্থের সংস্থানের বিষয়টি। সরকার বারবার বলতেছে যে অর্থের বরাদ্দ একটা বড় বিষয়, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ঠিক মতো অর্জিত হচ্ছে না, বা রাজস্ব আদায় সন্তোষজনক না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলে আন্তর্জাতিক কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বরাদ্দের জন্য বা পে স্কেল বাস্তবায়নের জন্য যে পরিমাণ টাকা লাগবে এটি রাজস্ব থেকে আসার কথা, পরিচালন ব্যয় যেটাকে বলে। এখন এই রাজস্ব আয়টা সন্তোষজনক করার দায়িত্ব কার? এই দায়িত্বটা নিয়েই তো আপনারা, যতটা মাথার উপর নিয়েই তো আপনারা ক্ষমতা আসীন হয়েছেন। এই দায়িত্বর ব্যবহার বহন করার ওয়াদা করেই তো, এই দায়িত্বের ব্যবহার ব্যবহার বহন করার শপথ নিয়েই তো আপনারা ক্ষমতা আসছেন। এখন এই কথা বললে তো হবে না। এটা আপনার দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য, এটা আপনাদের রুটিন ওয়ার্ক। কিভাবে রাজস্ব আয় বাড়াবেন? সাধারণ জনগণের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে কিভাবে রাজস্ব আয় ব্যয় করবেন, কিভাবে রাজস্ব আদায় বৃদ্ধি করবেন। শুধু আয় বাড়ালেই তো হবে না, বৃদ্ধি করার বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে হবে। এবং সেটা কিভাবে করবেন, এবং সেটা সাধারণ জনগণকে অতিরিক্ত বোঝা না চাপিয়ে।
আপনারা ইচ্ছা করলে দেশে যে রাজস্ব আয়, বিশেষ করে আয়কর বাড়ানোর দিকে মনোযোগ দেন, সেটা তো করবেন না। আয়কর বাড়াতে গেলে আপনাদের মতো এলিট শ্রেণীর আছে তাদের অর্থাৎ যারা দেশে এলিট শ্রেণীর লোকের আয়কর দিতে হয় বেশি, তো সেদিকে তো যাবেন না। তো সেই লোকগুলোকে ধরার চেষ্টা করেন, তাহলে তো রাজস্ব আয় বৃদ্ধি পাবে। সেটা তো করবেন না। না করে শুধু বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত সৃষ্টি করে এটাকে কিভাবে প্রলম্বিত করা যায়, এটাকে কিভাবে দুরাশায় পরিণত করা যায়, এটা নিয়ে কিভাবে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের হতাশার সৃষ্টি করা যায়, সেই কাজে আপনারা ব্যস্ত। আপনারা সাধারণ পেশাজীবীদের, সাধারণ চাকরিজীবীদের আশ্বাস দিবেন, তাদের মধ্যে আশার সঞ্চার করবেন। সেটা না করে আপনারা যেটা করতেছেন, তাদের মধ্যে হতাশার সৃষ্টি করতেছেন, তাদের মধ্যে দুরাশার সৃষ্টি করতেছেন, তাদেরকে কর্মস্পৃহা নষ্ট করে দিচ্ছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন অকার্যকর অকার্যকর সৃষ্টি করতেছেন, যেটা দিয়ে মোটিভেটেড না হয় ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি না হয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। এতে এদেশের মঙ্গল হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসন্তুষ্ট অসন্তুষ্টের মধ্যে রেখে আপনি দেশের মঙ্গল কিভাবে কামনা করবেন? দেশের সকল কর্মকাণ্ড রাজনৈতিক স্থির বলেন আর দেশের স্বাভাবিক কাজকর্ম বলেন, সেই সকল বিষয়গুলো তো এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কেলে আওতাধীন যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, তাদের হাত ধরেই তো হবে। আপনার দলীয় লোকজন দিয়ে তো হবে না, আপনি দলীয় লোকজন তো বিভিন্ন সদস্যদের দিতে ব্যস্ত, কিন্তু সাধারণ কাজ কাম গুলো তো এই এই বিষয়গুলোই তো করবে। তো তাদের অসন্তোষের মধ্যে রেখে আপনি এগুলো পালন করবেন, নাকি আপনাদের চিন্তা ভাবনা আরেক রকম? তো যেরকমই হোক, যেটাই ভাবেন, মূল বিষয় হচ্ছে জোর করে সবকিছু করা যায় না, জোর করে অনেক কিছুই করা সম্ভব হয় না। তো আজ অনেক কথা বললাম। পে স্কেল বাস্তবায়নে সরকার যে নৌদাবিগুলো করতেছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমার মতামতের সাথে আপনাদের মতামত যদি মিলে বা আপনারা যদি কোনো বিষয় ডিফার করেন, কমেন্ট করে জানান। এতক্ষণ আমার যে কথাগুলো জানার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।